আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো ঘুম থেকে উঠেই কিন্তু হাত মুখ ধুয়ে একটু মুখে ক্রিম টিম দিয়ে দিলাম। তো কারণ এখন যেহেতু শীতের দিন, তো শীতের মধ্যে আবার মুখে ক্রিম না দিলে মুখ টান টান করে। তো নাজিয়া ঘুম থেকে উঠে গেছে, নাজিয়াকে একটা কেক দিছি খাওয়ার জন্য। তো আমার মাছগুলোও ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আমরাও ঘুম থেকে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদারটা, বাইরের ওয়েদার মানে এই বৃষ্টি এই রৌদ্র, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই আর কি, ওইটাই আর কি। তো চলে আসছি কুশিনাতে। কুশিনার যে কি অবস্থা দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে মানে রাতের বেলা গুছিয়ে যাই, সকালবেলা এসে দেখি সব এলোমেলো হয়ে থাকে। কারণ না, সুকিমনি আবার রাতের বেলা টুকটাক টুকটাক করে কুশিনাতে এটা সেটা করব, এই জন্যে এই অবস্থা হয়ে থাকে। তো ফ্রিজ থেকে মানে আমি মাছ বের করে নিয়েছি, মাছটা ভিজিয়ে নেব, কারণ যেহেতু রান্না করতেই হবে, খাইতে হইলে তো রান্না করতে হবে, তাই না? তো চাটাও গরম দিয়ে দিয়েছিলাম, চাটাও গরম হয়ে গেছে। এখন চাটা টোস্ট বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিব। সকালবেলার নাস্তা আমাদের এতটুকুই, এই দেখা গেছে একটা ব্রিয়স অথবা একটা কেক দিয়ে একটু চা খাই আমরা, এতটুকুই আমাদের সকালবেলার নাস্তা। তো টোস্টটা দিয়ে আসলে ভালো লাগতেছে না, তো চিন্তা করলাম একটা ব্রিয়স দিয়ে বা যেটাই বলি মানে রুটির মতো আর কি, আমাদের বাংলাদেশের ভম রুটি যেটা, ওইটার মতো কিছুটা আর কি। তো আমাদের এখানে আমরা ব্রিয়স বলি বা কর্নেতো বলি আর কি এটাকে। তো চাটা আমি খেয়ে নিচ্ছি, আর নাজিয়া সাথে আমার সাথে দুষ্টামি করতেছে, এইটা সেটা ঢংঢাং করতেছে। তো আজকে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না, আজকে শুধু ঘরের কাজ শেয়ার করব। দেখেন আমার ঘরের যে কত অবস্থা, এলোমেলো এলোমেলো হয়ে আছে। এই কাপড়গুলা ধুয়েছি, এই কাপড়গুলা মানে ধুয়ে শুকায় রাখছি, এগুলা বাস করব। আর বিছানা টিছানাগুলা একটু ঝাড়াঝাড়ি করলাম, একটু গুছাগাছি করলাম আর কি। তো দেখতেই পারতেছেন নাজিয়া আমার সাথে দুষ্টামি করতেছে। তো কাজটা শেষ করে নাজিয়াকে গোসল করায় নিলাম, কাপড় টাপড় ভাঁজ করে রেখে দিলাম, নাজিয়াকে গোসল করে নাজিয়ার মাথাটা আশ্রয় দিলাম। তো নাজিয়া বলতেছে ওকে স্প্রে দেওয়ার জন্য, তো দিয়ে দিলাম একটু স্প্রে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার ভিডিওটা শেয়ার দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে দিবেন অবশ্যই। তো এই যে মাছকে খাবার দেওয়ার জন্যে নাজিয়া বলতেছে মাছকে খাবার দেওয়ার জন্য, তো মাছকেও খাবার দিয়ে দিলাম। আর এই ফাঁকে এই বুড়ি তো মানে সারাক্ষণ খালি মোবাইল নিয়ে বসে থাকে। তো ঘরটাও মুছে নিলাম, ঘরটার ঝাড়ু দিয়ে একদম ঘরটা মুছে নিলাম। আর এই কোনাটাতে অনেক কিছু ছিল, এটা পরিষ্কার করলাম। তো বাইরে বললাম না এই রৌদ্র এই বৃষ্টি, তো রৌদ্রটা উঠেছে যেহেতু চিন্তা করলাম যে একটু বাইরেও যাই। আমার লেবু গাছটা দেখতেই পারছেন, বাংলাদেশ থেকে আনছি লেবু গাছটা। তো মাশাল্লাহ লেবু গাছটাও সুন্দর হয়েছে। তো ঘরটর গুছাইয়া নিলাম, ঘরটরটা গুছাইয়া তো চিন্তা করলাম যে কি করব, এখন কি করা যায়। সুখীর পাপা গেছে বাজার আনতে, তো ওই যে উনি এই ভদ্রলোক চলে আসছে বাজার নিয়ে, দেখেন কি অবস্থা। তো সুখীর পাপা ফোন দিছে যে মাছ নিয়ে আসতেছে, সেজন্য আমি আগের যে মাছগুলো ওইগুলো উঠায় রেখা দিছি, আর অল্প কিছুই যেটা করার করব আর কি। তো দেখতেই পারতেছেন এই যে নাজিয়ার বুড়ি তো একদম দুষ্টামি, একটা হালিমের প্যাকেট আনছে, তারপরে মুগের ডাল আনছে, ডিম আনছে, রসুন আনছে, তারপরে কমলা আনছে, আর এটার ভিতরে হয়েছে মাছ আর ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা, তারপরে কচুরমুখী বলছিলাম আনার জন্য, কচুরমুখী আনছে। তো এই আজকের বাজার, এই টুকটাক একটু একটু বাজার। আর আমাদের বাসা থেকে যেহেতু অনেক দূরে থেকে বাজার আনতে হয়, আনাটা অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে দুই জাতের মাছ, আজকে আর মাছ টাছ কাটবো না, আমি মাছটা পরের দিন কাটবো, কারণ যেহেতু গটর মুছে ফেলেছি, মাছ আর কাটবো না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।